হ্যালো এভরিওয়ান। তো আমি আবার এসে পড়লাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন পরে আসলাম, ব্লগ বানাবো বানাবো বাট পারছিলাম না। তো ভাবলাম চলো এখন একটা ছোট্ট একটা ব্লগ বানানো যাক। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই গরমের মধ্যে যে কি করব, সবারই তো অবস্থা খারাপ। তার মধ্যে শুনতে পেয়েছো যে আমাদের আসামে অনেক শিবসাগর আর অনেক জায়গাতে বন্যা হয়েছে, অবস্থা খারাপ এদিকে। তো তোমরা যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর তো তোমাদের দিনগুলো কেমন কাটছে? আমার দিনগুলো তো ভালোই কাটছে, ভালো খারাপ দুটোর মধ্যে কাটছে। আর তো এখানে সকাল সকাল এসে পড়লাম, স্নান টান করে ব্রাশ টাশ করে তারপরে একটু সেটু বানিয়ে এখন খেতে এসে পড়লাম। সোনাকে খাওয়াই দিচ্ছিলাম আর ও দুষ্টুমি করছিল, পাপা খাওয়াই দিচ্ছিল, অনেকক্ষণ দুষ্টুমি করছিল, মুখ থেকে বের করে দিচ্ছিল। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া হয়ে গেছে। যেহেতু রবিবার, রবিবারে জানাই অনেক কাজ থাকে, সময় পাওয়া যায় না। তারপরে এখানে বাসন ধুয়ে যাচ্ছি, বাসন টাসন ধুয়ে একটু যাব বাজারে। আর তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। সোনাকে রেখে যাবো ভাবছি ঘরে, ভাইয়ের কাছে, মানে আমার দেওয়ারের কাছে। বাবা আছে, বাবার কাজে একটু ব্যস্ত আছে, তাই ভাই দেখবে ওকে। আর টিভি চালিয়ে দিয়ে যাবো, একটু দেখতে থাকবে কাজ মতন। তবে অবধি আমরা গিয়ে এসে পড়বো। কি আলাদা করে ভয়েস রেকর্ড দিতে না আমার একদম ভালো লাগে না। আর তো এখানে আমার হয়ে গেছে বাসন বাসন ধোয়া, আধা বাসন রয়ে গেছে, এখন কমপ্লিট হলো ধোয়া। তারপর আমি আর এদিকে বাসন ধুতে ধুতে এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, ডাল হয়ে গেছে। এখন সম্বার দেবো, তেল তারপর এগুলো লঙ্কা দিয়ে দিয়েছি, সম্বার দেবো। ভাতও হয়ে গেছে প্রায় আমার। তো ওইদিকে বানানোর পরে এসে পড়লাম নিজে রেডি হতে। তো চলো রেডি হওয়া যাক। তো আমি আজকে এটা পরবো। তো আমাকে কেমন লাগছে গাইস কমেন্ট করে বলবো, ঠিক আছে? ভালো লাগছে না খারাপ লাগছে একটা কমেন্ট করে দিও। তো চলো ফাইনালি আমি রেডি হয়ে যাচ্ছি, সেদিকে সিঁদুর লাগিয়ে নিচ্ছি। আর মোবাইলের মধ্যে দেখে দেখে সিঁদুরটা লাগিয়ে নিচ্ছিলাম, ভাবছিলাম চলো ভিডিও করছি যে অত এখানে এই সিঁদুরটা লাগিয়ে নিই আর কি, আয়না দেখবো। তো তার জন্য লাগিয়ে নিচ্ছি সিঁদুর। তো এখানে ক্রিম লাগিয়ে নিচ্ছি, মেয়েদের তো জানোই কোনো জায়গায় গেলে একটু ক্রিম লাগাতে হয়, একটু লিপস্টিক লাগাতে হয়, না লাগালে তো জানোই ভালো লাগে না। আর ছেলেদের কোনো টেনশন নেই, বিন্দাস ড্রেসটা পরো, চুলটা আসটাও, বাস শেষ ওদের কাজ। তার জন্য মেয়েদেরকে বউদেরকে বলতে থাকে 1 ঘন্টা আধা ঘন্টা আগের থেকে যে রেডি হো রেডি হো রেডি হো রেডি হো। আর বউরা মেয়েরা সবাই একটু ধরো সাজুগুজু করতে একটু ভালোবাসে না। আর বাইরে যেহেতু যাবে তো অবভিয়াসলি না একটু তো রেডি হতে হবে না। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলে দিও। তো বের হয়ে গেছি, সোনাকে রেখে বের হয়ে গেছি। ওকে এই গরমের মধ্যে নিয়ে যাইনি, কিন্তু অনেক রৌদ্রের মধ্যে আমরা থাকতে পারি না, বাচ্চাকে একটু নিয়ে যাবো। তো এখানে এসে বললাম সবজি নিতে, একটু সবজি বাজার করে নিই। তো ওইদিকে জিকা নেওয়া হয়ে গেছে আমার, বেগুন নিচ্ছি, আর অনেক জিনিসই নিয়েছি যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেই ভিডিওগুলো। তারপরে এসে মাছ বাজারে, এদিকে মাছ নিয়ে নিচ্ছি। তো এই মাছটার নাম জানি কি ছিল আমি ভুলে গেছি। এই মাছটা তোমরা অবশ্যই জানো, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, তার জন্য আর বলতে পারলাম না মাছটার নাম কি। তো এদিকে সবজি দেখো একদম পাকড়ের অবস্থা নেই, এদিকে আনারস কুয়াশ অনেক কিছু এনেছি। তো এদিকে রয়ে গেছে, এগুলো আস্তে আস্তে করবো যেহেতু অনেক দেরি হয়ে গেছে বাজার করতে করতে। তার জন্য বললাম না আগে রান্না করে নিই, তারপরে গিয়ে সেগুলো ঠিক করব। তো এদিকে মাছ তরকারি হয়ে যাচ্ছে আমার, মাছ তরকারি প্রায় হয়ে গেছে। আর শোনার জন্য একটু আলাদা করে তরকারি বানাবো, ওকে আমরা খাচ্ছি মশলা মশলা দিয়ে। এটা চিনতে পারছি সেটা যেগুলো কচু আসে মুখি বলে এটাকে, এটা দিয়ে মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম আজকে একটু বানানো যাক, আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম চলো একটু বানাই আজকে। তো এদিকে ফাইনালি আমার মাছের তরকারিটা হয়েই গেছে।
তারপরে শোনার জন্য আলাদা করে বানিয়ে নিয়েছি তরকারি, সেটা দেখালাম না, আমার সময় হয়নি ভিডিও করার। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট, ওদেরকে ভাত দিয়েছি। বাই বাই।